Hello, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো চলো আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে থাকবে কিভাবে একটা ব্লগারের থিম কাস্টমাইজ করতে পারবেন। তো ব্লগারের থিম কাস্টমাইজ করার জন্য আমরা আমাদের যে আগের ভিডিওতে দেখাইছি কিভাবে আপনাদের এই অ্যাকাউন্ট করতে হয়, তারপরে ব্লগারে পোস্ট করতে হয়, এগুলো আমরা আগের ভিডিওগুলো দেখাইছি। তো আপনারা গিয়ে দেখে আসবেন। ওই ভিডিওগুলো দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে এই ভিডিওতে চলে আসবেন। আর যারা যারা অনলাইনে ইনকাম করতে পারতেছেন না, কোনো রকম কোনো গাইডলাইন পাইতেছেন না, তো তারা আমার এই নতুন সিরিজটা ফলো করতে পারেন। আমার এই সিরিজটা আমি স্টার্ট করছি, সেই সিরিজটা হলো দ্য আলটিমেট গাইড অফ অনলাইন আর্নিং। এটাতে 100% ইনকাম হবে, গ্যারান্টি। আপনারা ফ্রি বলে হেলায় যদি ছেড়ে দেন তো আপনাদের জীবনে সবচাইতে বড় অপরচুনিটি ছেড়ে দিবেন, গ্যারান্টি দিয়ে বললাম আপনাদের। এখন আপনাদের ইচ্ছা, যদি করেন তাহলে আপনাদের লাভ হবে, যদি না করেন তাহলে আমার লস হবে না, আপনাদেরই লস হবে। তো যাতে আপনাদের সবাই মিলে আমরা করতে পারি, এর জন্য আমি এই সিরিজটা অন করছি। আপনারা বিশ্বাস করে পুরো সিরিজটা শেষ করুন, ইনশাল্লাহ আপনাদের হবেই। তো চলুন আমরা কাজ শুরু করি। আজকের ভিডিওতে যে কাজগুলো করব সেখানে সে কাজগুলো করি। তো আমি চলে আসলাম ব্লগারের সেই ওয়েবসাইটে, যে blogger.com blogspot, আমার যে ওয়েবসাইটে ক্রিয়েট করছিলাম, নিউজ ওয়ার্ল্ড এইচডি। এই ওয়েবসাইটে কিভাবে আমরা এই ওয়েবসাইটে চলে যাব। তো এটা তো ওয়েবসাইট কন্ট্রোলার, তো সি প্যানেল বলা চলে আর কি। তো এখানে এই যে আমাদের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কিভাবে কাস্টমাইজ করতে হয়, তো এখান থেকে আমরা কন্ট্রোল করব। তো এই সবগুলো এগুলা কিভাবে কাস্টমাইজ করতে হয় এগুলো সবগুলো আমি দেখাবো। তো চলুন দেখে আসি আমাদের এই যে লেআউট। এই যে লেআউট এখানে চলে আসলাম। এখানে এই যে অপশন গুলো চলে আসছে, এই যে থিম অপশনস। তো এই যে থিমের যে অপশন গুলো, এগুলা থিমের এগুলা প্রয়োজন নাই। তো এই যে টপ বার মেনু, এই টপ বার মেনু কি? টপ বার মেনু হচ্ছে এই যে এটা, এই যে হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, এগুলো এই যে টপ, এই টপ বার, এই বারের টপ। তো আমাদের এই যে টপ বার মেনু, এখানে ক্লিক করলে এই যে এখানে দেখা যাবে এই যে অ্যাবাউট, হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, এগুলো দেওয়া আছে। তো এখানে আপনারা আপনাদের দিতে পারেন অ্যাবাউট, আপনার আপনার সম্পর্কে এখানে দিতে পারেন, যে আপনার সম্পর্কে আপনার নাম কি, হ্যান ত্যান এটা ওটা, এগুলো দিতে পারেন। তারপরে এই যে কন্টাক্ট আস, এখানে আপনাদের মানে পেজের লিংক দিতে হবে, তো এখানেও লিংক দিতে হবে। তো আমরা এখানে ওইরকম কিছু দেবো না, আমরা এখানে একটা ট্রিক্স খাটাবো কি, আমরা অন্য একটা লিংক দেবো। সেগুলো আমি ওই যে যখন অ্যাড বসাবো তখন এগুলো দেখাবো, যে অ্যাডের একটা লিংক এখানে দিয়ে দেবো, যদি কেউ ক্লিক করে তাহলে লিংকে ক্লিক হয়ে যাবে। তো আমরা ওটা দেখবো পরে। তো এখান থেকে ক্যান্সেল করে দিলাম। তো এই যে টপ বার মেনু গেল। এখন হচ্ছে টপ বার আইকনস। তো এখন হচ্ছে এই যে টপ বার আইকনস, এখানে আপনাদের কিছু ফেসবুকের লোগো টোগো থাকবে। এই যে এখানে এখানে লোগো টোগো থাকবে। এই যে এখানে যদি ক্লিক করেন, আমি হয়তো বা কোনো কাজ করার সময় এখানে এখানে ভুলে আমি ডিলিট করে দিচ্ছি। তো এখানে হবে কি, এই যে এরকমই থাকবে, যে এখানে ফেসবুকের লোগো, ইনস্টাগ্রামের লোগো, এগুলো এখানে এই যে ডিলিট দিস আইটেম, আমার তো এখানে প্রয়োজন নাই, এর জন্য হয়তো বা ডিলিট করে দিচ্ছি। এই যে ডিলিট দিস আইটেম, এখানে যদি ডিলিট করেন, এখানে ডিলিট করলে ওইটা ডিলিট হয়ে যাবে। এই যে যদি এখানে এরকম ডিলিট করি তাহলে এখানে ডিলিট হয়ে যাবে। তো আমি ডিলিট করবো না, ক্যান্সেল করে দিলাম। তো এখানে ডিলিট হয়ে যাবে। তো আমি হয়তো ভুলে সব এই যে এখানে কিছু ফেসবুকের, এই যে ফেসবুকের আইকন, তারপর টুইটারের আইকন, তারপরে ইউটিউবের আইকন, এখানে আইকন দেওয়া ছিল। তো আমি মনে হয় ভুলে ওটা কেটে দিছি হয়তো বা মাঝখানে। আচ্ছা, এখানে এগুলো থাকে। তারপর আমরা চলে যাবো এই যে মেইন লোগো, নিউজ ওয়ার্ল্ড এইচডি হেডার। হেডারটা হচ্ছে এই যে এই হেডার, এই হেডারটা এখানে। তো নিউজ ওয়ার্ল্ড এইচডি, এখানে আমাদের লোগো ছিল যে আগের, আপনারা দেখছিলেন ভাই, ব্লগাজিন একটা লোগো ছিল, ওই লোগোটা কেটে দিছি। এটাও আমার হয়েছে। এই যে এখানে করলে এখানে যে নিউজ ওয়ার্ল্ড এইচডি এই নামটা লেখাই থাকে, আমি যে নামটা দিব। আর এখানে যদি আপনারা লোগো টোগো বসাইতে চান, তাহলে এই যে আপলোড ফ্রম ইমেজ ফ্রম কম্পিউটার, এখানে চুজ ফাইল, এখানে ক্লিক করে আপনারা যে কোনো লোগো টোগো বসাইতে পারবেন। এখান থেকে ছবি ক্লিক করে এখানে ওপেন দিয়ে দিবেন।
আমি একটা লোগো বানায় রাখছিলাম মনে হয়। তো ওপেন দিয়ে দিলে এখানে লোগোটা হয়ে যাবে। তো এখান থেকে সেভ করে দিলে পর আপনাদের এখানে লোগো চলে আসবে। দেখি আমি সেভ করে দেখি লোগো হয় কিনা। তো এখানে চলে আসলাম, এখানে একটা রিলোড দেব। ও, রিলোড দেওয়ার পরে দেখলাম যে এখানে কোনো লোগো শো করেনি। তো অনেক সময় আছে এরকম সমস্যা করে যে লোগো শো করে না, অথবা সাইজ মতো যদি না হয়, কিংবা ফাইলে কোনো ভুল হলে তো এখানে লোগোটা শো করে না, শুধু নামটাই শো করে। তো এখন আমি ওই এত বড় করব না, আপাতত লোগোটা আমি বানানো দেখাচ্ছি না। আপনারা ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারেন, ওখান থেকে পুরোপুরি ঠিকঠাক ভাবে এই সাইজ মতো করে আপনারা করতে পারেন। তো আমার লোগো তো অতটা প্রয়োজন নাই, লোগোটা করলাম না। এখানে নিউজ ওয়ার্ল্ড এইচডি এই নামটা থাকবে, এইভাবেই থাকবে। তো এখানে আমি ক্যান্সেল করে দিলাম। তারপরে আছে হেডার অ্যাডস। এই হেডার অ্যাডস এখানে আপনারা অ্যাডস কিভাবে বসাবেন, এই যে জাভা স্ক্রিপ্ট, এই জাভা স্ক্রিপ্টে এখানে শুধু ওই যে টাইটেল না দিয়ে এই জাভা স্ক্রিপ্টটা বসিয়ে দিতে হবে ওখানে। তো আমি এটা দেখাবো কিভাবে এই ওই ওই অ্যাড গুলো বসাইতে হয়। তো আমি এই যে মেইন মেনু পরের ইগুলা যাইতেছি, এই যে মেইন মেনু গুলা এই যে হলো এই যে এটা মেইন মেনু, এই লিঙ্ক লিস্ট। এখানে এই যে ক্লিক করলে এই যে মেইন মেনুর এখানে চলে আসলাম। এই যে হোম, ফিচার্স, মাল্টি ডাউন, ড্রপ ডাউন ওয়ান, ড্রপ ডাউন টু, ড্রপ ডাউন থ্রি, এগুলো আছে। এই যে এগুলো কোনগুলা, এই যে হোম, এই হোমেরটা এই যে হোম, তারপরে ফিচার্স, তারপরে এই যে ফিচার্স এখানে আছে মাল্টি ড্রপ ডাউন, এই যে ড্রপ ডাউন ওয়ান, ড্রপ ডাউন টু, ড্রপ ডাউন থ্রি। তো এইগুলো আছে। তো আমি ফিচার্স এর এটা ডিলিট করে দেব, ডিলিট করে দিলাম। তারপরে এই যে মাল্টি ড্রপ ডাউন এগুলা ডিলিট করে দিলাম। তারপরে এই যে শর্টকাট কোডস হলো, শর্টকাট কোডস গুলো মনে হয় কেটে গেছে, তো এটাও ডিলিট করে দেব। তারপরে সাইট ম্যাপ এটাও ডিলিট করে দেব, ওই যে আগেরটা যখন ওইটা ফিচার্স ছিল আর কি। তো এই যে মেগা আছে, তারপর মেগা ট্যাবস আছে, এই যে ফিচার্স, এই মেগাটাও কেটে দেব। তারপরে মেগা ট্যাবস এটা রাখলে রাখতে পারেন, না রাখলে নাই। তারপরে ডকুমেন্টেশন এটা থাকবে। ডকুমেন্টেশনে আমি এমনি রেখে দেবো শুধু সৌন্দর্যের জন্য, এই ওয়েব আর ভিডিও এটা কেটে দেবো। তো এই যে ওয়েবটা ডিলিট করে দিলাম, তবে ভিডিও এটাও ডিলিট করে দিলাম। এখানে যদি আপনারা কিছু বসাইতে চান তাহলে আপনারা বসাইতে পারবেন। এই যে এডিট এখানে ক্লিক করলে এই যে এখানে আপনারা যদি কোনো ইউআরএল দেন তাহলে এটা হয়ে যাবে। তো কোনো ইউআরএল দেবো না, এই জন্য এটা করে দিলাম। আর ডাউনলোড দিস টেমপ্লেট এটাও ডিলিট করে দেবো। তো মেগা ট্যাবস এটাও আমি ডিলিট করে দেবো। এখানে শুধু হোম আর ডকুমেন্টেশন এটা এগুলো থাকবে। তো এখান থেকে আমি সেভ করে দেব, সেভ করে দিলাম। তো সেভ করে দেওয়ার পরে এখান থেকে একটা রিলোড দেব। তো এখান থেকে আমরা এটা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে এই যে হোম আর ডকুমেন্টেশন এটা চলে আসছে, হোম আর ডকুমেন্টেশন। তারপরে লোগো এটা তো দেখাইছি, এটাও দেখাইছি। নিউজ ট্রিগার, এই যে টপ নিউজ, অনলি পপুলার পোস্ট, টপ নিউজ। তো এখানে এই যে এখানে কিছু আবার এই যে টপ নিউজ, এই আপনার যে নিউজ গুলো টপে থাকবে, মানে ভালো রিচ হয়েছে এরকম যেগুলো টপে থাকবে সেগুলো এখানে শো করবে। তারপরে এখানে আছে আমাদের পোস্ট, এই যে এখানে এই যে মেইন পোস্ট, এখানে যে পোস্ট গুলো থাকবে এই পোস্ট গুলো এখানে থাকবে। তারপর আছে যে সাইড বার, এখান থেকে আপনারা যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। তো এই যে আপনারা অনেক কিছু অ্যাড করতে পারবেন, এগুলো আপনারা এই লোগো টোগো অনেক কিছু অ্যাড করতে পারবেন। তো অ্যাড করলে প্রয়োজন হলে অ্যাড করবেন। তারপরে এখানে আছে ফলোয়ার্স। তো ফলোয়ার্স এখানে আছে কি কি, ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, তারপরে ইনস্টাগ্রাম, এগুলো আছে। তো আমি ই করব কি, এখানে ফলোয়ার্সের এখানে এই যে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে এখানে চলে যাব। এই যে এখানে লেখা আছে আইকন, ইউআরএল, এইচটিটিপি, এই যে কম্পিউটার ফেসবুকের আইকন, ফেসবুকের এখান থেকে আমি যে এতটুকু ক্লক ক্লক কপি করব। এই যে ইউআরএল এর পরে এই যে হাইফেন, এগুলো হাইফেন কিন্তু থাকবে। হাইফেনের এখানে কপি করলাম, কপি করে তারপরে চলে যাব আমার একটা
আম, আমি এখানে কিছু লিঙ্ক করে রাখছি। তো তো এখান থেকে এটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে তারপর আবার চলে যাব আমাদের ওয়েবসাইটে। এখান থেকে এই যে এডিট অপশনে যাব, এডিট দিস অপশন। তো এডিট অপশন থেকে এই যে এখান থেকে এই যে হাইফেন, এই হাইফেন, এই যে ডাবল কোটেশন হাইফেন আছে না, এই হাইফেনের এক পর্যন্ত এটাকে রেখে এটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়ে এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমার ওই এইগুলো চলে আসছে। এখান থেকে এই যে ফেসবুক এটা সেভ করে দিলাম, এখান থেকে সেভ হয়ে গেল। তারপরে এই যে আইকন টুইটার, টুইটার তো নাই আমার, তো টুইটার ডিলিট করে দেব। তারপরে এই যে ইউটিউবের এটা ওই যে এখানে এডিট দিস আইটেম, এখানে ক্লিক করলাম। তারপরে এই যে এখান থেকে এই হাইফেনের আগ পর্যন্ত এখান থেকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। তারপরে আবার আমার নোটপ্যাডে চলে গেলাম, এখান থেকে আমার ইউটিউব ইউআরএলটা কপি করব, কপি করে এখান থেকে চলে যাব এখানে, আবার এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, পেস্ট করে সেভ করে দিলাম। তো এখানে চলে আসলো। তো লিঙ্কডিন আইকন থাকবে। লিঙ্কডইন আইকন যদি আপনাদের লিঙ্কডইন থাকে তাহলে ওটা দিয়ে দিবেন। তারপরে এই যে ইনস্টাগ্রাম যদি থাকে তাহলে ওইটাও দিয়ে দিবেন। তো আমার ইনস্টাগ্রামের আইডিটাও এটা দিয়ে দেব। তো এখান থেকে আমার ইনস্টাগ্রামের আইডিটা কি, তো এই যে ফ্ল্যাশ, এখান থেকে এই যে এটা কেটে দিয়ে লিখে দেব PARN উইথ, তো আপনারা ওইটা এটাকে আমি সেভ করে দিলাম। ইনস্টাগ্রাম সেভ হয়ে গেল। তারপর আইকন, এখানে অ্যাকাউন্ট, ইউকে আইকন, ভিকে, এই যে ভিকে এটা আছে। তো আমি ভিকেটাও ডিলিট করে দেব, ভিকেটাও ডিলিট করে দিলাম। তো এখান থেকে এখন সেভ করে দেব, সেভ করে দিলাম। সেভ করে এখন আমার ওইটাই চলে যাব। এখান থেকে আমি একটা রিলোড নিব। এখান থেকে রিলোড করার সাথে সাথে এই যে এখানে চলে আসছে আইকন গুলো। তো আমি এই ফেসবুকে যদি ক্লিক করি তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত পেজে নিয়ে চলে যাচ্ছে। সি মোর অন ফেসবুক, এই যে এখানে আছে। তো এই যে আমাদের পেজে নিয়ে চলে আসছে। তো এটাকে আমি কেটে দিলাম। তারপরে এখানে যদি আমি ইউটিউবে ক্লিক করি, ইউটিউবে ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসছে। তো তারপরে লিঙ্কডইন ক্লিক করলে এরকমই হবে। তো ইনস্টাগ্রামে যদি ক্লিক করি, ইনস্টাগ্রাম ক্লিক করলে আমাদের সেই কাঙ্ক্ষিত ওই ইনস্টাগ্রাম পেজে চলে যাচ্ছে। তো সবকিছুতেই আছে এখন, সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করতেছে। তো আমরা তারপরে পরের অপশনে চলে যাব। এখানে দেওয়া আছে HTML জাভাস্ক্রিপ্ট। এটা হচ্ছে এই যে এখানকার যে অ্যাড গুলো বসাবেন ওই অ্যাড এর জাভাস্ক্রিপ্ট এর জায়গাটা এখানে। তো এখানে আমরা অ্যাড বসানো দেখবো, পরে আস্তে আস্তে দেখবো। তো সার্চ দিস ব্লগ, এখানে আছে সার্চ দিস ব্লগ। এটা হলো এই যে এখানে সার্চ দিস ব্লগ, আপনারা যে কোনো আহ, এইগুলো সার্চ করতে পারবেন। তারপরে এখানে আছে অ্যাবাউট বাই ব্লগার, লেবেলস। এখানে আপনারা গুগল অ্যাডসেন্স এর অ্যাড গুলো বসাইতে পারবেন। অ্যাডসেন্স, গুগলের অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা এখান থেকে আপনারা ওই গুগল অ্যাডসেন্স এর অ্যাড গুলো বসাইতে পারবেন। তখন আপনাদের এখান থেকে ইনকামটা হয়ে যাবে। ইনকামটাও এখান থেকেও করতে পারবেন, কিন্তু আমাদের মেইন যে ইনকামের ব্যবস্থা সেটা আলাদা, অন্য একটা বিষয়। গুগল অ্যাডসেন্স এর মতোই, কিন্তু আমরা ফ্রি একটা দিয়ে সহজেই মানে একদিনে প্রথম দিনেই মনিটাইজেশন করা যায় এরকম সিস্টেম। আমরা যে কোনো সময় ওই যে ব্লগার একটা অ্যাকাউন্ট করা দেখাইছি আমি প্রথমে, ওই অ্যাকাউন্টের অ্যাড গুলো দিয়ে আমরা এখানে কাজ করব। তারপরে হচ্ছে অ্যাট্রিবিউশন, অ্যাট্রিবিউশনে চলে গেলাম। এখানে কপিরাইট, এটা অ্যাট্রিবিউশন আমাদের প্রয়োজন নাই। তারপরে এই যে লেবেলস, এখানে লেবেলস আছে, এই যে ব্লগ অ্যাচিভ আছে, কোন ব্লগগুলো আপনাদের সংরক্ষণ করা আছে ওই ওগুলা এখানে শো করবে, মানে এই লেবেলস এর আগে ওগুলো যত আপনারা পোস্ট করবেন তত এগুলা শো করবে আর কি, শো করবে। তারপরে আছে লেবেলস, এই যে লেবেলস এই যে এগুলো আছে, লেবেলস এর উপর আমরা তো একটা পোস্ট করছি, এই পোস্টের লেবেল গুলো এখানে আছে। তারপরে যে এখানে আছে অ্যাবাউট মি, লেবেলস এর পরে রিপোর্ট অ্যাবাউট, এটা আপনাদের ওই যে রিপোর্ট করবে এই অবস্থা সম্পর্কে। তারপরে আছে পপুলার পোস্ট,
তো আপনাদের যে পোস্টটা সবচাইতে পপুলার হয়েছে সেগুলো এখানে শো করবে। তারপর আছে অ্যাবাউট মি। এই যে এখানে এই যে অ্যাবাউট মি আছে, এই যে আপনাদের প্রোফাইলটা এখানে শো করবে। আপনারা যদি ছবি দিয়ে থাকেন প্রোফাইলের ছবি শো করবে এখানে। তারপরে এখানে আছে এই যে সাইড বার ট্যাবস, এখানে পপুলার যেগুলো আছে ওগুলো এখানে শো করবে। মানে আরেকটা অপশনে এই সাবস্ক্রাইবার আছে উপরে, মানে বক্স আকারে ওই যে আপনাদের প্রিভিউ দেখাইছিলাম না, এই থিমের যে প্রিভিউটা ওই প্রিভিউর মতো ওই রকম ভাবে এখানে শো করবে। তারপরে এখানে আছে যে এই যে সাইড বার বি, এখানে সাবস্ক্রাইবার্স। তো এই যে এখানে এখানে যে এই যে এটা আছে সাবস্ক্রাইবার্স, এটাও কি করতে পারেন। তো সাবস্ক্রাইব আছে এখানে দেওয়া আছে, সাবস্ক্রাইব আছে এখানে যে ইউটিউবের একটা ভিডিওর ইগুলো বসানো আছে। তো আমার এটা প্রয়োজন নাই, আমি এটাকে রিমুভ করে দেব। তো এটাকে রিমুভ করে দিলাম। তারপরে আছে আপডেটস, কি কি আপডেটস গুলো আছে ওগুলো আসবে এখানে, আইকন শো করবে আর কি, রিসেন্ট আপডেটস গুলার ওগুলা শো করবে বক্স আকারে। তারপরে আছে এই যে ফিচার পোস্ট সরি পোস্ট ফিচার পোস্ট। তো ফিচার পোস্টে ওখানে এগুলা শো করবে এই যে এটার নিচে। তারপরে আছে ক্যাটাগরিজ গুলা, এই যে যে পোস্ট গুলো করছেন ওই পোস্টের ক্যাটাগরি অনুযায়ী এগুলো এখানে থাকবে। তারপর আছে মেইন ট্যাগস, এই মেইন ট্যাগস গুলো না থাকলে দরকার নাই আমার, তো আমি এটাকে রিমুভ করে দেব। আপনারা রাখলে রাখতে পারেন। তো রিমুভ করে দিলাম। তারপরে এই যে সাইডবার অ্যাডস, এখানে অ্যাড শো করবে। তো অ্যাড শো করার জন্য এই যে এই জায়গাটায় তো একটা এখানে আপনারা জাভাস্ক্রিপ্ট এখানে বসাইতে পারেন। তো আমরা কিভাবে বসাবো ওগুলো দেখবো। তারপরে তারপরে আমরা দেখা যাচ্ছে এই যে অ্যাবাউট সেকশন। তো অ্যাবাউট আস এখানে নিচে এই যে ব্লগাজিন, এখানে যেগুলো লেখা আছে, যেগুলো লেখা আছে, তো এগুলা আমরা চেঞ্জ করতে পারি। তো এখান থেকে এই যে পেন বাটনে ক্লিক করলাম, কাস্টমাইজ এখানে চলে আসলো। তো এখানে কি কি লেখা থাকবে ওই লেখা করার জন্য এই যে এখানে লেখা আছে। তো আমি এটা করে দিলাম। তো এখান থেকে আবার আপনারা এটা লোগো বসাইতে পারেন। তো আমি লোগোটা এখান থেকে চুজ ফাইল, এই এটা সিলেক্ট করে দেখি এটা হয় কিনা। তো আপলোড করে দিলাম, এখানে নিয়ে নিছে। তো এখান থেকে আমি সেভ করে দিব। সেভ করে দিলাম, সেভ করে দেওয়ার পরে এখানে এসে একটা রিলোড দিব। রিলোড করলাম, এখান থেকে আমরা একটু নিচে চলে যাব। নিচে এই যে আমাদের ইয়ের লোগোটা চলে আসছে এখানে। তো এখানে যে তো এখানে এই এগুলো আপনারা লিখতে পারবেন। এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে এখানে লেখা আছে lorem ipsum is simply dummy text of the printing and typesetting industry. তো এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এগুলো আমি আপাতত চেঞ্জ করছি না, এখানে এইভাবে থাক। উম, তারপরে এই যে ফলো আস, এখানে আপনারা এই যে এই আইকন গুলো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো এগুলো রাখতে পারেন। এগুলো এখানে রাখলে রাখতে পারেন। তো তারপরে আমি এই যে মোস্ট পপুলার, এখানে এই যে সেকশন লেফট, এই যে মোস্ট পপুলার, এই যে এখানে যেগুলো আপনারা পোস্ট করবেন সেটার মধ্যে যেটা সবচেয়ে পপুলার থাকবে সেটা এখানে থাকবে। তো এগুলো থাকবে। তারপরে লেটেস্ট যেগুলো ওগুলো থাকবে। তারপর আছে বিটকয়েনের এখানে যেগুলা করতে, মানে আপনার যে কোনো বিটকয়েনের একটা ইগুলা এখানে থাকবে। তো আমরা এখানে একটা অ্যাড বসাবো, এখানেও একটা অ্যাড বসাবো, সেটা আমি দেখাই দেবো দেখাই দেবো। আহ, তো আমি চলে গেলাম ওখানে। এখানে হোম অ্যাবাউট কন্ট্যাক্ট আছে, এই যে আরটিএল ভার্সন এগুলো চেঞ্জ করব। তো এগুলো চেঞ্জ করার জন্য এই যে ফুটার মেনুর এখানে পেইনে ক্লিক করলাম। প্লেনে ক্লিক করার পরে যে এগুলো সব চলে আসছে। তো আমি এগুলো সবগুলো ডিলিট করে দেবো, এগুলো আমার প্রয়োজন নাই। ডিলিট করে এখান থেকে সেভ করে দিলাম। এখানে সেভ করে দিলাম, এখানে থেকে এখন এখানে আসার পরে যে এগুলো রিলেট করলাম একটা।
ক্রিয়েট করার পরে এখান থেকে এই যে সব অপশন গুলো চলে গেছে। তো এটা এই যে এগুলো চেঞ্জ করা যায়, কিন্তু এগুলো চেঞ্জ করা যায় হলো পেইড ডোমেইনে। তো এটা তো সাব ডোমেইন, একটা ব্লগ স্পটের সাব ডোমেইন। এই সাব ডোমেইনে এরকম হয় না, এটা ফ্রি। এর যে কারণে এটা চেঞ্জ করা যায় না, থিমের এগুলা এই থিমে চেঞ্জ করা যায় না। তো আমরা আজকে দেখে নিলাম কিভাবে একটা থিম কাস্টমাইজ করা যায়, থিমের কি কি কাস্টমাইজ করা যায়, এগুলো সবকিছু দেখালাম, মানে একটা থিম সম্পর্কে পুরো ধারণা দিলাম আপনাদের। তো আশা করি আপনারা পুরোটা বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি বুঝতে পারেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, অবশ্যই আপনারা আমার সাথে লেগে আছেন, আপনারা করতেছেন, করতে পারতেছেন। তো এর পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এখানে অ্যাড বসানো যায়। তো এই ভিডিওতে তো ওরকম কাজ নাই, শুধু আপনাদের ধারণা দিলাম এই ইটা সম্পর্কে। এটা আপনাদের প্রয়োজন, এই ধারণা, প্রপার ধারণাটা আপনাদের প্রয়োজন। কারণ কি, আপনারা তো অনেকগুলো ওয়েবসাইট এরকম ক্রিয়েট করবেন। আমি বলবো, সামনেও বলবো যে এগুলো অনেকগুলো ওয়েবসাইট ক্রিয়েট করবেন, তারপর ওখানে পোস্ট করবেন, যত পারেন পোস্ট করবেন। ওই এখানে কিভাবে ওই এর জন্যই তো আপনাদের এগুলো ডিজাইন করতে হবে। তো আপনারা তো বুঝবেন না, এই যাতে কোনো সমস্যায় না পড়েন, আমার তো বললাম যে আল্টিমেট গাইড। তো যাতে এটা প্রপার গাইডলাইন হয় সেজন্য আমি ওটা ভালোভাবে দেখাই দিলাম। যে এই পুরো বিষয়টা আমি সঠিকভাবে আপনাদের বুঝিয়ে দিলাম। আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। তো এখানে লোগো টোগো যদি ইউজ না করে তো আপনাদের ওরকম প্যারা নেওয়ার দরকার নাই যে এখানে নিউজ থাকতে হবে হ্যান ত্যান। ওটা আমাদের, আমরা তো মার্কেটিং করে এখান থেকে আনবো, ট্রাফিক আনবো। তো আমাদের ওটা প্রয়োজন নাই। আহ, আপনারা শুধু, তো আপনাদের অত টেনশন করার দরকার নেই যেখানে লোগো টোগো হলো না। তো এই নাম থাকলে যথেষ্ট। তো আমাদের নাম আছে নিউজ ওয়ার্ল্ড এইচডি, এটা নাম দেওয়া আছে। এখানে শুধু আমরা নিউজ গুলো পোস্ট করব। তা আপনারা আমার সাথে কানেক্ট। তো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই যে রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট, এখানে কিভাবে অ্যাড বসাইবেন, তারপরে এখানে কিভাবে অ্যাড বসাবেন, তারপরে কিভাবে কোন কোন জায়গায় অ্যাড বসাইতে হয়। আর পোস্টে, এই যে পোস্টটা করছি আমি, পোস্টে কিভাবে অ্যাড বসাইতে হয়, আমি আরো নতুন পোস্ট করব, সেই পোস্টে কিভাবে অ্যাড গুলো বসিয়ে পোস্টে অ্যাড সহ পোস্ট করব, 100 পোস্ট করব, কিভাবে করব সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাই দেবো। তো ভিডিও লম্বা হয়ে যাবে, তো সেজন্য আমি এগুলো দেখাইতেছি না। আপনারা আমার সাথে লেগে থাকবেন। তো আমার সাথে কানেক্টেড থাকার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যদি ফেসবুক পেজে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে রাখবেন। তো আপনারা আশা করি আমার সাথে থাকবেন ভাই। যদি সাথে লেগে থাকেন আপনাদেরই বেনিফিট। আপনারা হয়তো বা কোনো গুরুত্ব দিতেছেন না, কিন্তু আপনারা যখন, যদি একবার বলে গুরুত্ব দিয়েও দেন, যদি আপনারা গুরুত্ব নিয়ে কাজগুলো করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের হবেই। আপনারা তো অনেকভাবে অনেক সময় নষ্ট করছেন, এইভাবে একটু নষ্ট করেন না। আপনাদের কাজে লাগবে ভাই, বলতাছি। যদি না লাগে তারপরে আমারে কিছু একটা বললেন, আমার তো সবকিছু দেওয়া আছে। আপনারা আমারে সরাসরি আমার আমারে পাইবেন, ঠিক আছে? যদি করতে না পারেন তাহলে আপনার ব্যর্থতা, আমি পুরোটাই দেখাই দেবো। এটা ফ্রি থাকলেও এটা পেইড থেকে কোনো অংশ কম থাকবে না ভাই। ভাই পেইড গুলাও ঠিকঠাক ভাবে ওরকম ভাবে দেখায় না, কিন্তু এইটাই আমি এমন মেথড গুলো দেখাইতেছি যে আপনাদের ইনকাম হবে ইনশাল্লাহ। তো আপনারা আল্লাহর উপরে ভরসা রেখে, আমার উপরে বিশ্বাস রেখে আপনারা ইনশাল্লাহ আমার সাথে আগায় যান। আর আমার জন্য দোয়া রাখবেন যেন আপনাদের জন্য করতে পারি। তো এ কথা বলে আপনাদের অনেক বিরক্ত করলাম। তো আপনারা যদি লেগে থাকেন আপনাদেরই লাভ। লাস্ট এই কথা বলে আপনারা আমার জন্য দোয়া রাখবেন, ঠিক আছে? তো আপনাদের আর বিরক্ত করবো না। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।